এখন আমরা আলোচনা করব আজকে সূরা কারিয়া, তারপরে আসবে সূরা তাকাসসুর, তারপরে আসবে সূরা আসর, তারপর আসবে সূরা হুমাযা ইনশাআল্লাহ। এর মধ্যে রবিউল আউয়াল মাস আসতেছে সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী নিয়ে ইনশাআল্লাহ 3, 4, 5 পর্ব যতটুকু পারি ইনশাআল্লাহ করব। প্রিয় ভাইরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছে দুনিয়াতে যা কিছু আছে, আমি যা কিছু বানাইছি প্রত্যেকে শুরু আছে, আবার কি আছে, শেষ আছে। প্রিয় ভাইরা, সূরা কারিয়া এই সূরাটার ভিতরে কিয়ামতের নকশা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে একটা নকশা, একটা ম্যাপ করে আল্লাহ এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত যে একদিন হবে, এই পৃথিবী যে একদিন ধ্বংস হবে, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। এই পৃথিবীতে একদিন আমরা থাকবো না, আজ আছি আমরা, কালকে থাকবো না। প্রিয় ভাইরা, সমস্ত কিছু ভেঙ্গে চুরে আল্লাহ পাক চুরমার করে দিবে, খান খান করে দিবে, পাহাড়গুলি ভেঙে যাবে, সমুদ্রের মধ্যে আগুন লাগবে, সব মেচাকার করে দিবে। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের দিন কেমন হবে, কিয়ামতের দৃশ্যটা কেমন হবে, কিভাবে কিয়ামত শুরু হবে, এর একটা নমুনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 3 আয়াতে 3টি কথা আল্লাহ পাক একসাথে বলছেন। আমরা একটু শাব্দিক অর্থের আগে জেনে নেই। প্রথমে আল্লাহ পাক বলছেন আল কারিয়াহ, আল কারিয়াতু মাল কারিয়াহ। তোমরা কি জানো না, কি তোমরা কি শোনো, স্মরণ করো সেই ঘটনাকে যে অন্তরাত্মাকে, মানুষের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিভাবে? আল কারিয়াতু, বিকট আওয়াজ, বিকট শব্দের মাধ্যমে। আল্লাহু আকবার। মাল কারিয়া, সেই আওয়াজটা কি তোমরা জানো নাকি? তোমরা কি জানো নাকি সেই বিকট আওয়াজটা কি, সেই প্রতিকম্পন ঘটনাটা কি তোমরা কি জানো নাকি? ওয়ামা আদরাকা মাল কারিয়া। সুবহানাল্লাহ। তুমি কি জানো সেই বিকট আওয়াজটা কি? তুমি কি জানো নাকি যে সেই বিকট প্রতিকম্পনকারী সেই ঘটনাটা কি ঘটতে পারে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পাহাড় সমূহ হবে ধূলিত রঙের পশমের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দৃশ্য কিরকম হবে এর একটি নকশা সংক্ষিপ্ত পরিসরে মাত্র 11টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিয়ামতের যে একটা দৃশ্য যে কেমন হবে, এই সূরার মধ্যে 11টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ পুরো একটা নকশা আল্লাহ পাক তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনি যদি মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন তাহলে আপনার মনে হবে আপনি কিয়ামত চোখের সামনে লাইভ দেখতেছেন। সুবহানাল্লাহ। তো আসুন দেখি আমরা সরাসরি কিয়ামতের মূল আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় ভাইরা, আসল কিয়ামতটা কেমন বর্ণনা করেছেন কে? বলেন, কিয়ামতটা কেমন বর্ণনা করেছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। সূরাটির নাম আল কারিয়া। এই সূরাটি মাক্কি সূরা, মক্কাতে অবতীর্ণ হয়েছিল। বিশ্বনবীর জীবনে মোট 2টা পর্ব ছিল, একটা কি মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। মাক্কি পর্ব ছিল ওনার 13 বছর। ওনার 13 বছর কি নবুয়ত পাওয়ার পরে, কিন্তু খেয়াল করবেন নবুয়ত পাওয়ার পর, আগে সঠিকটা আগে বুঝবেন। তাহলে যদি আমরা যদি ওনার টোটাল জীবনে ধরি মাক্কি জীবন, তাহলে কিন্তু হিসাবে কত বছর? 53 বছর। যেহেতু এখান দিয়ে 13, ওখান দিয়ে কত? 40, 40 আর 10, 13 কত? 53। আর মাদানী জীবনে 10 বছর। সুবহানাল্লাহ বলেন। এই সূরা আয়াত সংখ্যা 11টি। উক্ত সূরাটি কোরআন কারীমের 101তম সূরা। এই সূরার কোরআন কারীমের 30তম পারায় অবস্থিত। সুবহানাল্লাহ। আমাদের অনেকেই এই সূরাটি কিন্তু মুখস্থ আছে, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, কোরআন শরীফ এই সূরাটির মধ্যে কিয়ামতের এত সুন্দর প্রামাণ্য চিত্র বর্ণনা করেছেন কে? আল্লাহ। সবাই বলেন, কে বর্ণনা করেছেন? আল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কিন্তু তা অনেকেই জানি না, এবং আমরা অনেকেই এটা কি অনুভব করি না। আমরা তো কোরআন পড়ি, কিন্তু আমরা কোরআনের অর্থ বুঝি না, এবং অথবা বুঝার জন্য আমরা কোনো চেষ্টা করি না। এই হলো কি আমাদের জীবন। প্রিয় ভাইরা, আমার রব, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু বোঝার চেষ্টা আমাদের জীবনে সব আমরা বোঝার জন্য চেষ্টা করি। কর্ম কেমনে করুন, লেখাপড়া কেমনে করুন, কোনটা করলে কি হবে, সব বোঝার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন, একটা জীবন বিধান আমাদের জন্য দিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোড অফ দ্য লাইফ,
একটা মানুষের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সাংসারিক জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, ঘরের জীবন, বাইরের জীবন, দুনিয়াতে কি হবে, সামনে কি হবে, ভবিষ্যতে কি হবে, কিয়ামত পর্যন্ত কি হবে, কিয়ামত মধ্যে কি হবে, সমস্ত কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ভাইরা, আরবের লোকেরা আরবি বুঝতেন নাকি বুঝতেন না বলেন? আরবি বুঝতেন। ওরা কি আরব দেশের লোক যেহেতু আরবি খুব বুঝতেন। যখনই সূরা নাযিল হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, কি আল কারিয়া, কি হয়েছে, কি ঘটনা, কি ঘটতেছে, কি বলতেছে, আল্লাহর তরফ থেকে কি আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সে অন্তর আওয়াজ কি, এত বিকট আওয়াজ কি, মাল কারিয়া, এত শব্দ, বিকট শব্দটা কি, ওয়া মা আদরাকা মাল কারিয়া, এত বিরাট আওয়াজটা কি, অন্তরাত্মার প্রতিকম্পন, সেই ঘটনাটা কি, কি করতে পারে, ঘটনা করতেছে কে? আল্লাহ। তিনটা কথা আল্লাহ পাক একে একে তিনবার মানুষকে বোঝানোর জন্য, মানুষকে আকর্ষিত করার জন্য, এই যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে যে মানুষ চিরকাল থাকবে না, মানুষ যেখান থেকে চলে যাবে, দুনিয়া ধ্বংস হবে, আমরা যা কিছু দেখতে পাচ্ছি, আকাশ বাতাস, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যা কিছু আমরা দেখতে পাই, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থেকে ধ্বংস করে মেসাকার করে দিবে। সুবহানাল্লাহ। যেহেতু একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন তিনবার উচ্চারণ করছেন, তাহলে এই শব্দে কি আছে? একটা মানদণ্ড আছে। কি আছে? মানদণ্ড আছে। আল কারি শব্দের অর্থ কি? বিকট আওয়াজ। কি শব্দ অর্থ কি? বিকট আওয়াজ। আর এই বিকট আওয়াজ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে তৈরি করছেন। প্রিয় হাজিরিন, এই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে আর মাথা হইছে আকাশের উপর। সুবহানাল্লাহ। কি ফেরেশতা বানাইছে? পা হচ্ছে কি জমিনের নিচে আর মাথা হইছে কোথায়? আকাশের উপরে। প্রিয় ভাইয়েরা, এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট আওয়াজটি তৈরি করা। সুবহানাল্লাহ। উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন, একটা বাঁশির মধ্যে হুইসেল দিবেন, আর এই হুইসেল ফু দেওয়ার সাথে সাথে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া শুরু হয়ে যাবে, সমস্ত কিছু মেচাকার শুরু হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। সিংহে ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু আল্লাহ পাক লন্ডভন্ড করে দিবে। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। এবং উনি সৃষ্টির শুরু থেকে এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের দিকে এইভাবে তাকিয়ে আছেন। একটা বাঁশি এভাবে করে, এই যে যেমন ধরনের যে কাগজটা এভাবে করে বাস করে বাঁশিটা মুখ দিয়ে এইভাবে করে কি আকাশের দিকে কি তাকিয়ে আছেন। কার অপেক্ষায়? আল্লাহর অপেক্ষায়। কখন আল্লাহ পাক অর্ডার দিবেন, তিনি বাঁশিতে ফু দিবেন। সুবহানাল্লাহ। And that's wait for the green signal from Allah subhanahu wa ta'ala. সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রথম সিংগাফু দেওয়ার সাথে সাথে কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে যখন গ্রিন সিগন্যাল চলে আসবে, সবুজ সিগন্যাল সকল চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দেওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই এমন একটি শব্দ যা কখনো পৃথিবীর কোন মানুষ শুনে নাই। সুবহানাল্লাহ। যেমন ধরুন, পৃথিবীতে সবচেয়ে বিকট শব্দ কি? বজ্রপাত। কথা বলবেন কি? বজ্রপাত। অথবা যে এয়ারলাইন্স গুলি চলে, যুদ্ধ বিমান গুলো চলে, ওটা বিকট আওয়াজ হয় না? অথবা ঘন্টি বাজার, মস্কোর ঘন্টি আছে না, এই যে ঘন্টিগুলি শব্দ, আল্লাহ কয় এই যে শব্দ, এগুলো মানুষ শ্রবণ শক্তি করতে পারে। এই শব্দগুলি মানুষের শ্রবণ শক্তির ভিতরে। আর আল কারিয়াতু যখন শুরু হয়ে যাবে, এই শব্দ মানুষের শ্রবণ শক্তির ভিতরে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল কারিয়াতু হচ্ছে বিশাল বিকট আওয়াজ, যে আওয়াজ এত ভয়ঙ্কর, মানুষ সেদিন এই আওয়াজ শ্রবণ করতে পারবে না। সুবহানাল্লাহ। যে আওয়াজটা আমাদের শ্রবণ ক্ষমতার বাইরে, এই আওয়াজটা কেউ কোনোদিন কখনো শুনে নাই, সেটার নাম হচ্ছে আল কারিয়াতু মাল কারিয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রথম বু দেওয়ার সাথে সাথে তখন সবাই অবাক হয়ে যাবে, পুরো পৃথিবী কেঁপে উঠবে। পৃথিবীতে বড় বড় বিল্ডিং গুলি মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। বড় বড় যত পাহাড় গুলো আছে, তুলার মতো করে বাতাসের মধ্যে উঠতে থাকবে। কার কথা? 4 নম্বর 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, পড়েন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস
ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সুবহানাল্লাহ। যেদিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে, আল্লাহু আকবার, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন সমস্ত মানুষগুলি পতঙ্গের মতো হয়ে যাবে, সেদিন মানুষের বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের এই ধাক্কা ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এমন কম্পন, এমন আওয়াজ পৃথিবীবাসী কেউ কোনোদিন কখনো শুনে নাই। কার কথা? প্রিয় ভাইয়েরা, একটা ধাক্কা মানুষগুলো ছিটকে কোথায় পড়ে যাবে কেউ জানে না। বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব। যেমন রাত্রিবেলা ঘরের ভিতরে বাহিরে যদি আলো জ্বালানো থাকে আর তারই পাশে পতঙ্গরা উঠতে থাকে এবং ছিটকে ছিটকে এসে পড়তে থাকে, আল্লাহু আকবার, ঠিক আমাদের অবস্থা সেদিন এরকম অবস্থা আমাদের হবে। আল্লাহু আকবার। হাজিরিন, তুলাকে যখন পিটানো হয় তখন তুলার ছোট ছোট কণাগুলো বাতাসের মধ্যে ভাসতে থাকে। বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধুলির মতো করে শূন্যের মধ্যে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটা পাহাড়ও ঠিক থাকবে না। যেমন ধরেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম কি বলেন? পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? এভারেস্ট পাহাড়। এভারেস্ট পাহাড় এবং হিমালয় পর্বতমালা, এই পাহাড়গুলি কি থাকবে বলেন? কথা বললেন, এই পাহাড়গুলি কি থাকবে? এই এভারেস্ট পাহাড় কি টিকবে? মালয়েশিয়া গান্তি খাইলে যে পাহাড় আছে থাকবে? ক্যাপুরহাইলে যে পাহাড়গুলি আছে থাকবে? পৃথিবীর যেখানে নেপালে যে হিমালয় পাহাড় আছে থাকবে? আমাদের দেশের সিলেটে যে পাহাড়গুলি আছে পার্বত্য অঞ্চলে সেখানে থাকবে? আমেরিকা, ইউরোপ, কানাডা থাকবে? থাকবে না। পৃথিবীটা, পুরো পৃথিবীটা ভেঙে চুরে আল্লাহ রাব্বুল আলামিন খান খান করে পাহাড়গুলি ভেঙে চুরে দুমড়ে মুছড়ে এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। সাগরের মাঝখানে, পানির মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলবে। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সেদিন মানুষের চোখ হবে চানা পড়া, চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না। মানুষগুলো এদিক সেদিক পাগলের মতো করে দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার। সবার মুখে একই কথা বলা যাবে, বলবেন আজকের এই দিনে এই মুহূর্তে আমরা কোথায় গিয়ে পালাবো? কার কথা? এ ভাইয়েরা, আর সমস্ত বিশ্বকে একসাথে এই কম্পন সৃষ্টি হবে, কেউ কোথাও পালাবার কোনো জায়গা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আকাশ আর আকাশ থাকবে না। কাগজগুলো আমরা যেমন বাস করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবেন আকাশটাকে আল্লাহ বাস করে গুছিয়ে নিবেন। সুবহানাল্লাহ। মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে হসপিটালে, কেউ থাকবে মাজারে, কেউ থাকবে বাজারে। যে যেখানে থাকুক না কেন, শুরু হয়ে যাবে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহু আকবার। দুধের বাচ্চা রেখে মা দৌড়ে যাবে। অনেক গর্ভবতী মহিলা থাকবে কিয়ামতের সময়, যাদের পেটের ভিতরে 2 মাস 3 মাসের বাচ্চা থাকবে, অপরিণত অবস্থায় থাকবেন। কিন্তু কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দেখে তাদের এই 2 মাসের 3 মাসের বাচ্চা, গর্ভে সন্তান মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার। জিলজালে 1 এবং 2 আয়াতে আল্লাহ পাক বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সুবহানাল্লাহ। যখন পৃথিবীকে আপন কম্পনে জাকিয়ে দেওয়া হবে, যখন পৃথিবী তার ভূমিকম্পে কেঁপে উঠবে, যখন পৃথিবী কাঁপতে শুরু করবে। কার কথা? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন কম্পন শুরু হবে, পৃথিবী যখন কাঁপতে শুরু করবে, তখন কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এবং আল্লাহর জমিনে যা কিছু আছে সমস্ত কিছু সে তার ভিতর থেকে সব বের করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা ওয়াকিয়া ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ আয়াতে আল্লাহ পাক বলছেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা। সুবহানাল্লাহ। আল্লাহ যখন পৃথিবী প্রবল কম্পন কাঁপিয়ে দেওয়া হবে, পৃথিবী ভূমিকম্প পৃথিবী কাঁপিয়ে দিবে, পাহাড়গুলি ভেঙে চুরমার হয়ে যাবে,
যার ফলে তা বিক্ষিপ্ত ধুলির মতো আকাশের মধ্যে ধুলিকণার মতো তুলার মতো এইভাবে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মানুষ মৃত্যুর কোলে যখন ঢলে পড়ে, যেমন তার কোনো সময় নাই, যে কোনো সময় মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর কোনো টাইম টেবিল আছে নাকি আপনারা বলেন, আছে? মৃত্যুর যেমন কোনো টাইম টেবিল নাই, ঠিক তেমনি ভাবে করে হঠাৎ করে আসমুক্কাম কিয়ামত চলে আসবে। কার কথা? আল্লাহর কথা। সূরা কিয়ামত, সূরা কিয়ামার ভিতরে ৭ম, ৮ম, ৯ম, ১০ম, ১১তম এবং ১২তম আয়াতে আল্লাহ পাক বলছেন, একটু খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন, কি বলছেন? কিয়ামত সম্পর্কে আল্লাহ বলছেন সূরা কিয়ামার মধ্যে, ফাইযা বারিকাল বাসর, সুবহানাল্লাহ, ফাইযা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাইযা বারিকাল বাসর, যখন তোমার চোখ জ্বলছে যাবে, চোখ জ্বলছে যাবে, চোখ দিয়ে তুমি চাইলে দেখতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। ওয়া খাসাফাল কমর, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে। চাঁদ কি ফেলবে? নিষ্পত্ত হয়ে যাবে। সেটা কি? আলো হারিয়ে ফেলবে। ও জুমিআশ শামসু ওয়াল কমর, এবং চাঁদ সূর্যকে একত্র করা হবে। কার কথা? আল্লাহর কথা। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সুবহানাল্লাহ। সেদিন মানুষ বলবে, পালিয়ে যাব কোথায়, পালিয়ে যাওয়ার জায়গা কোথায়? সেদিন মানুষগুলি বলবে, কোথায় গিয়ে পালাবো, কার কাছে গিয়ে পালাবো? যেদিকে যাই সেই দিকে তো ধমকান, সেদিকে ভূমিকম্প, যাওয়ার রাস্তা কোথায়? তখন যখন মানুষ পালাতে চাইবে, আল্লাহ বলতেছে ১ নম্বর আয়াতে, কাল্লা লা ওয়াজার, বান্দারে বান্দা, না 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 না, আল্লাহ কয় না না না, কোন আশ্রয়স্থল নাই, পালাবার কোন রাস্তা নাই। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ইলা রাব্বিকা ইয়াওমাইযিল মুস্তাকার। সুবহানাল্লাহ। সেদিন তো প্রত্যেকে তোমরা আল্লাহর কাছে, প্রতিপালকের কাছে গিয়ে তোমরা একমাত্র অবস্থান নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, পালাবার কোনো কি থাকবে না? বলেন, রাস্তা থাকবে না। প্রিয় ভাইয়েরা, পৃথিবী যখন এরকম দৃশ্য শুরু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইসরাফিল, তোমার তো 3টা ফু দেওয়ার কথা ছিল, কয়টা ফু তুমি দিয়েছিলা? তিনি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্ডারে আমি 1টা ফু দিয়েছি। তখন আল্লাহ বলবে, ইসরাফিল, দ্বিতীয় ফু দাও। তখন দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো একসাথে মরে যাবে। সুবহানাল্লাহ। তখন কি কেউ থাকতে পারবে? কেউ কি বাঁচতে পারবে? আপনারা বলেন, থাকতে পারবে কেউ? থাকতে পারবে না। প্রিয় ভাইরা, সমস্ত পৃথিবীর মানুষগুলি একসাথে যখন দ্বিতীয় ফু দিবে, সমস্ত মানুষগুলি একসাথে মরে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর ফু দেওয়ার সাথে সাথে ওদিকে মালাকুল মাউত সবার রূহ কবজ করা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, মালাকুল মাউত, আর কি কেউ আছে জীবিত? মালাকুল মাউত বলবেন, আর কেউ নাই, আর শুধু আছে জিন জাতির। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন তুমি জিনদের জান কবজ করে নিয়ে আসো। প্রিয় হাজিরিন, মালাকুল মাউত জিন জাতিকে হত্যা করতে শুরু করবে আর জান কবজ করতে শুরু করবেন। সমস্ত জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে সমস্ত জিন জাতিকে আজের আদেশাল্লাহ মুহূর্তের মধ্যে মেরে ফেলবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন আর জান কবজ করতে শুরু করবেন। জান কবজ করতে করতে সমস্ত জিন জাতিকে নিঃশেষ আল্লাহ ফাট করে দিবেন। আল্লাহু আকবার। তখন খারাপ জিনদের সর্দার ইবলিস সব জিনদেরকে মারতে মারতে যত কষ্ট দেওয়া হয়েছে, সবচাইতে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে। ইবলিস আর জমিনে থাকবে না। কার কথা? আল্লাহর কথা। মানুষও নাই, জিনও নাই, তাহলে আছে কে? বলেন, মানুষও নাই, জিনও নাই, তাহলে আছে কে? তখন আল্লাহ বল, মালাকুল মাউত, অনেক দায়িত্ব পালন করেছ, মানুষ মাল্লা, জিন মাল্লা, মৎস্যকুল মাল্লা, ফাকিকুল মাল্লা, ইবলিসকে মারলাম, আমার অসংখ্য মাখলুকাতকে, অগণিত মাখলুকাতকে তুমি মেরে ফেললাম। এবার বলো, আর কে বেঁচে আছে? আমাকে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ, আর তো কেউ নাই ফেরেশতা ছাড়া, আর কেউ নেই। কে আছেন? ফেরেশতা ছাড়া। কি ভাইরাম, আল্লাহ বলবেন, যাও এবার ফেরেশতাদের জান কবজ করা শুরু করো। মালাকুল মাউত একবার একের পর এক সমস্ত ফেরেশতাদের জান কবজ করে ফেলবেন। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা, ফেরেশতারা হলো নূরের তৈরি, আর জিনেরা হয়েছে, ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, আর জিনেরা হয়েছে কিসের তৈরি? আগুনের তৈরি। এই ফেরেশতারা হলো একটা নূরের তৈরি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ জিজ্ঞেস করবে আর কে বাকি আছে? জিনও শেষ, মানুষও শেষ, গৃহতরুলতা শেষ, জীব জানোয়ার শেষ, সব আল্লাহ শেষ করে দিছে, ফেরেশতাগুলো শেষ, এখন আছে কে? আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন ইসরাফিল, আজরাইল আর কে বাকি আছে? তখন বলবে, আজরাইল বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমার তিনজন কলিগ ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার, আমার তিনজন সহকর্মী ছাড়া আর কেউ নাই। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজরাইল তুমি চলে আসো, মিকাইল আলাইহিস সালামের তুমি জানটা কবজ করে নিয়ে আসো। যে মিকাইল আল্লাহর আদেশে আল্লাহর জমিনের রিজিক বন্টন করে, সুবহানাল্লাহ। যে মিকাইল জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করত, ওই মিকাইলের রূহ জান কবজ করে নিয়ে আসো প্রিয় ভাইয়েরা। তাহলে আল্লাহর অর্ডার যখন আসবে সাথে সাথে মিকাইলের জানটাও কবজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তিনজনের মধ্যে একজন শেষ আছে, কয়জন বলেন? দুইজন। এবার বলবে ইসরাফিল, এবার বলে আজরাইল কে আছে? তখন বলে ইসরাফিল আলাইহিস সালাম আছে। আল্লাহ পাক বলবেন, আজরাইল যাও, ইসরাফিলের রূহটা জান কবজ করে নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাম তখন দুই ঠোঁটের মাঝে বাঁশি রেখে আল্লাহর আরশের দিকে চেয়ে থাকবেন। ঠিক ওই মুহূর্তে মালাকুল মাউত গিয়ে সালাম প্রদান করবেন, আর ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আসবেন, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের মাধ্যমে আর কে বাকি আছে? তিনি বলবেন জিবরাইল বাকি আছে। আল্লাহ বলবে, যাও, এই যে জিবরাইল আলাইহিস সালাম, আমি দুনিয়াতে ওহী পাঠাতাম, সকল নবী রাসূলগণের মধ্যে নিকট উনি ওহী নিয়ে যেতাম। আজকে যাও, যেহেতু কিয়ামত চলে আসছে, সবাইকে মরে যাওয়া লাগবে, তুমি সেই জিবরাইলের জানটা কবজ করে নিয়ে আসো, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন আর কে আছে? জিবরাইলের জানটা কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন আর কে বাঁচিয়ে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, রব্বুল আলামিন, আমি আর আপনি ছাড়া কেউ নাই, সুবহানাল্লাহ। সব শেষ, মানুষ কুল শেষ, জিন কুল শেষ, মানব কুল শেষ, পশু পাখি গৃহলতা আল্লাহ সৃষ্টি যা কিছু আছে ফেরেশতা থেকে শুরু করে সব আল্লাহ এক করে মেরে ফেলছে। আর বাকি আছে কে? আজরাইল আর কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ। মালাকুল মাউত, এখন তুমি মরো, ইয়া মালাকুল মাউত, ইয়া মালাকুল মাউত। আল্লাহ বলবে, মরে যা। কি বলবে? মরে যা, ইয়া মালাকুল মাউত। প্রিয় ভাইয়েরা, এই কথা শুনে মালাকুল মাউত কি শুনে উঠে যাবে, কাঁপতে শুরু করবে। আল্লাহ বলবেন, কাঁপি করে কোনো লাভ নাই। মালাকুল মাউত বলবেন, আল্লাহ এটা কেমন কথা? আমি সবার জান কবজ করলাম, এখন বুঝি আমি নিজেও মরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, মাউত, ইয়া মালাকুল মাউত, মরে যা। হে আজরাইল, হে মৃত্যুর দূত, তোর আর বেঁচে থাকার কোনো দরকার নাই। আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। দেখেন, মরার কথা আল্লাহ পাক তিনটা সূরার মধ্যে তিন ভাবে আল্লাহ পাক বলছে, সুবহানাল্লাহ বলেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, জন্মিলেই মরিতে হইবে। জন্মিলে, কথা বলেন, জন্মিলে মরিতে হইবে। প্রিয় ভাইরা, যে একবার পৃথিবীতে আসবে তাকে মরে যাওয়া লাগবে। কার কথা? আল্লাহর কথা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সুবহানাল্লাহ। বান্দারে বান্দা, তোমাদের সকলকে তোমাদের কর্মের পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে, সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই প্রকৃত আল্লাহর জমিনে সফল ব্যক্তি, সেই প্রকৃত একমাত্র সফল কাম অর্জন করবে, সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমাদের জন্য দুনিয়ার জীবন তো প্রতারণা, উপকরণ ছাড়া আর কোনো কিছু না। তোমাদের জন্য দুনিয়ার জীবন ধোঁকা, তোমাদের জীবন দুনিয়ার জীবন ধোঁকা, তোমাদের দুনিয়ার জীবনটা প্রতারণা। এই জীবনে যদি তোমরা ঠিকভাবে যদি আমল না করো, তোমরা যখন মরে যাবে, আল্লাহর কসম কে বলছি, সেদিন কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি কেউ চাইলেও বাঁচতে পারবো না, সুবহানাল্লাহ।
সূরা আম্বিয়া আয়াত নম্বর 35 একই কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। সুবহানাল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। সুবহানাল্লাহ, আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে ভালো এবং মন্দতে আমি আল্লাহ লিপ্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ, কার কথা? আল্লাহর কথা। ওয়া ইলাইনা তুরজাউন। সুবহানাল্লাহ, এবং তোমাদের সকলকে আমার কাছে ফিরিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ, কার কথা? আল্লাহর কথা। সূরা আনকাবুতের আয়াত নম্বর 57 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বান্দারে বান্দার যত রকম চেষ্টা করো, বাড়ি করো, গাড়ি করো, টাকার মালিক, অর্থের মালিক, দুনিয়ার মালিক, সম্পদের মালিক, তুমি চাইলো আল্লাহর জমিনে বেঁচে থাকতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। সুম্মা ইলাইনা তুরজাউন। সুবহানাল্লাহ, তারপর তোমাদেরকে সকলকে অবশ্যই আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। সুবহানাল্লাহ, যখন আল্লাহ মালাকুল মউত কাঁপতে থাকবে, আল্লাহ বলবে তুমি জান্নাত এবং জাহান্নামের মাঝে গিয়ে বরাবর গিয়ে দাঁড়াও, তখন এই দৃশ্য দেখার মতো কেউ থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলবে মউত, ইয়া মালাকুল মউত, মরে যা। বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম চিৎকার করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে, আর জানটা কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আজরাইল সমস্ত কিয়ামত থেকে নিয়ে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছেন, যত সৃষ্টিগুলো যা কিছু আছে, সমস্ত কিছু যে জান কবজ করছে, সে আজরাইলে মরে যাওয়া লাগবে। প্রিয় ভাইরা, কেউ বাঁচতে পারবে না। এবার ডানে বামে নিচে আশেপাশে আর কেউ নাই। বলেন, এবার ডানে বামে সামনে পিছনে আল্লাহ ছাড়া কেউ নাই। একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। একমাত্র আল্লাহ ছাড়া এই জমিনে শেষ হয়ে যাবে একজন, তিনি ছাড়া। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আর রহমান 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ, ভূপৃষ্ঠে পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। কেউ বাঁচতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। কুল্লু মান আলাইহা ফান, কেউ থাকতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, সব আল্লাহ মেরে বলল। কার কথা? আল্লাহর কথা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে পৃথিবীর মানুষ, শুনো, তোমরা শুনো, শুধু বাকি থাকবে একমাত্র তোমাদের প্রতিপালক, তোমাদের লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কবরের মালিক, কিয়ামতের দিবসের মালিক, সে আল্লাহ ছাড়া কেউ জীবিত থাকবে না। সুবহানাল্লাহ, কার কথা? কেবল বাকি থাকবে তোমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ও ভাইরা, যখন আর কেউ থাকবে না, তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন এ পৃথিবীর মানুষেরা, আল্লাহ ডাক দিবেন নীল নদ কোথায়? খেয়াল করেন, আল্লাহ বলবে নীল নদ কোথায়? উঁচু উঁচু বিল্ডিং গুলো কোথায়? ফেরাউন কোথায়? বড় বড় জালিম শাসকেরা কোথায়? নমরুদ কোথায়? আবু জেহেল এরা কোথায়? ফেরাউনের চাচাতো এরা কোথায়? ফেরাউনের গোষ্ঠীরা কোথায়? কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছ, তখন কি কোনো আওয়াজ আসবে নাকি? আপনারা বলেন, কোনো আওয়াজ নাই। কার কথা? আল্লাহর কথা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন একে একে করে ডাক দেবেন, নমরুদ কোথায়? ফেরাউন কোথায়? ক্ষমতার দাপট দেখিয়েছ এরা কোথায়? তখন আল্লাহ পাক কোনো আওয়াজ থাকবে না। প্রিয় ভাইরা, সূরা মুমিনের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়াউমা হুম বারিজুন। সুবহানাল্লাহ, সেদিন মানুষ যা করবেন সকল কিছু প্রকাশ্যে সামনের মধ্যে নিয়ে আসা হবে। কার কথা?
আল্লাহ পাক বলছেন ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে মানুষের কোনো কিছুই গোপন থাকবে না। সুবহানাল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, কথা খেয়াল করবেন কিন্তু খুব কঠিন আয়াত, কিন্তু আল্লাহ বলতেছে সূরা মুমিনের 16-17 নম্বর আয়াতে লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ কয় আজকের রাজত্ব শুধু একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবে লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীতে জমিনের মধ্যে 7 আসমান 7 জমিন যা কিছু আছে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব তোরা বল। আল্লাহ জিজ্ঞেস করবে, উত্তরে আসবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আজকের রাজত্ব শুধু একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য, তিনি হলেন পরাক্রমশীল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে, তোমরা যা কিছু দেখতে পাও সমস্ত কিছু মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সূরা মুলকে প্রথম আয়াতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মহিমানো সেই সত্তা যার হাতে সমস্ত পৃথিবীর রাজত্ব। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্ব বাদশাহিত্ব শুধু একমাত্র কার? আল্লাহ। শুধু তাই না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি একমাত্র সমস্ত কিছু শক্তিমান, তিনি একমাত্র সমস্ত ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সূরা মুমিনের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আল্লাহ কয় আজ প্রত্যেক ব্যক্তির তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। বান্দা দুনিয়াতে পরীক্ষা দিছ, ইন্টারভিউ দিছ, লেখালেখি করছো, বান্দারে বান্দা বদমাইশি করছো, খারাপ কাজ করছো, ভালো কাজ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, জিনা করছো, খারাপ কাজ করছো, আল্লাহর ইবাদত করছো অথবা করো নাই, নামাজ পড়ছো অথবা করো নাই, যত রকম যা কিছু করছো আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে রেজাল্টটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বান্দাম দুনিয়ার মধ্যে বিসিএস পরীক্ষা তুমি দাও, তুমি চাইলে টাকা দিয়ে উল্টাপাল্টা করতে পারো। আল্লাহ কয় আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কারোর প্রতি কোনো জুলুম করব না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা সারিউল হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। ভাইয়েরা, তাহলে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাফু দিল মোট কয়টা? 2টা। কটা ফু দিয়েছেন? 2টা। ভাইয়েরা, তাহলে আর বাকি আছে কয়টা? 1টা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় আবার রূহ দান করবেন। সুবহানাল্লাহ করবেন না? ইসরাফিল আলাইহিস সালাম আবার ঠোঁটের মধ্যে এইভাবে করে বাঁশিটা লাগিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ যখন অর্ডার করবেন সাথে সাথে তৃতীয় ফুটা দেওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ। উনি ডিউটি পালনের জন্য আল্লাহর নির্দেশে আবার ফু দিবেন। আল্লাহ বলবেন ইসরাফিল আবার তুমি ফু দাও। সুবহানাল্লাহ বলেন। সূরা তোহার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা, মানুষ মার দিতে আপনি পড়েন না তো? পড়েন না কা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ পাক তোমাকে মাটির দ্বারা সৃষ্টি করছি। খেয়াল করুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাদেরকে আবার পুনরায় উত্তোলন করব। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং পুনরায় তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে বানাইছি, এই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে যাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ উত্তোলন করব। সুবহানাল্লাহ। ভাইরা, ওই ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে 3য় নম্বর ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যে মানুষটা মরে গেছেন ওই কবর থেকে ওই মানুষটা উঠে যাবে। সুবহানাল্লাহ।
যাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে তারা কবরস্থান থেকে উঠবে, ওই কবর থেকে তারা উঠবে। যারা বিমান দুর্ঘটনা মারা গিয়েছে তারা ওই ছাই থেকে উঠে যাবে। যারা সাগরের মধ্যে মারা গিয়েছে তারা সেখান থেকে উঠে যাবে। সুবহানাল্লাহ। যেখানে যে মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে ওই মানুষটিকে আবার পুনরায় সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ উঠবেন। আমাদের ঘুম ভাঙাইলোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সাইয়েদুনা আদম আলাইহিস সালামের পুত্র হাবিল। হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানুষ। আল্লাহু আকবার। ওই যে শত শত হাজার বছর লক্ষ লক্ষ বছর ঘুমিয়েছিল, কিয়ামতের দিন ওই 3 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে তিনিও সেদিন ঘুম থেকে উঠে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সূরা ইয়াসিনের 51, 52, 53, 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ানুফিখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সুবহানাল্লাহ। ইসরাফিল যখন ফু দিবেন, সিংহা ফু দেওয়ার সাথে সাথে অমনি আপন আপন কবর থেকে সবাই প্রতিপালকের দিকে ছুটে যাবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। সুবহানাল্লাহ। তারা বলতে থাকবে হায় হায় আমাদের দুর্ভোগ, কে আমাদের আজকের এই ঘুম থেকে উঠালো? উত্তর দেওয়া হবে এটা সেই জিনিস, এটা সেই দিন যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছিল এবং রাসূলগণ বারবার তোমাদেরকে এই কথাটা বুঝিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। সুবহানাল্লাহ। আর কিছু নয়, কেবল তোমাদেরকে উঠানো হবে, অমনি তাদেরকে সকলকে আমি আল্লাহর সামনে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যান ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। সুতরাং সেই দিন কোন ব্যক্তির উপরে জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে কেবলমাত্র তোমরা যা করছো দুনিয়ার মধ্যে বান্দারে বান্দা, খারাপ করছো ভালো করছো, আল্লাহর ইবাদত করছো অথবা করো নাই, নামাজ পড়ছো অথবা পড়ো নাই, আল্লাহকে মানছো নবীকে মানছো অথবা মানো নাই, কোরআনের জিন্দেগি গঠন করছো অথবা গঠন করো নাই, যে পরীক্ষা দুনিয়ার মধ্যে তুমি দিছো ওই পরীক্ষার রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সবার হাতের মধ্যে বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে হলো সেই দিন যেদিনে প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকারত অবস্থায় তোমাদেরকে বারবার এই কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছিল এই দিনে প্রতিশ্রুতি, নবী রাসূল যুগ যুগ ধরে তোমাদেরকে এই সমস্ত জিনিসগুলি বারবার বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। নবী রাসূল সাহাবী তাবিঈন আজমাইন সিদ্দিকিন শুহাদা সালেহিন উলামায়ে কেরাম বারবার তোমাদেরকে এই দিনের মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন কি হবে বারবার তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করছে। সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ বলবেন দুনিয়ার বুকে তুমি যে বিচারগুলি পাও নাই সেই বিচারগুলি আমি আল্লাহ আজকে করে দিব। সুবহানাল্লাহ। যে দর্শনের বিচার বাংলার জমিনে হয় নাই, সুদখোর ঘুষখোর জালেম দুর্নীতিবাজ যারা মানুষের পিছনে ক্ষতি করছে, অন্যায় করছে, গুম করছে, হত্যা করছে, এতিমদেরকে যারা কোনো সহযোগিতা করে নাই, এতিমের সম্পদ যারা ভোগ করছে, একজন হক আরেকজন হক মারে খাইছে, নষ্ট করছে, ভাইয়ের হক বোনের হক আত্মীয় স্বজনের হক সঠিকভাবে তোমরা দাও নাই, আল্লাহ বলবে বান্দা আজকের এই দিনে আমি আল্লাহ সব পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। হাজিরিন, কারো পেটে খানা নাই, কারো গায়ে জামা নাই, কারো পায়ে জুতা নাই, সবাই শুধু দাঁড়িয়ে আছে, মুখে শুধু চিৎকার আর চিৎকার।
কি জানি আল্লাহ আজকে আমার সাথে করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি একটা কিতাবের মধ্যে পড়ছি, মৃত্যুর কি যন্ত্রণা, তার চাইতে বেশি যন্ত্রণা হইল কবর। ও কবরে কি যন্ত্রণা, তার চাইতে বেশি বড় যন্ত্রণা হইল মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওই দিনটা যে আপনি উপস্থিত হবেন, এই কথাটা চিন্তা করছেন কি কখনো? বলেন, চিন্তা করছেন কখনো? চিন্তা করেন, এই ফিল করেন, অনুভব করেন কেমন হবে আপনার এই দিনটি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, ইউ গো টু দ্যাট ডে, সবাইকে চলে যাবো সেদিনের, সূর্যটা সেদিন মাথার কাছে চলে আসবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূর্যটা চলে আসবে 3.5 হাতের উপরে। সূর্য গরম তাপে মাথার গিলুগুলু নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বাতের মারের মতো গলতে থাকবে। আল্লাহু আকবার। জিহ্বাটা তৃষ্ণা বেরুতে বেরুতে নাভির নিচ পর্যন্ত চলে আসবে। সবাই পেরেশান, বাঁচানের কেউ নাই। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন সকলে লজ্জা অনুভব করবে না, যেহেতু সবার গায়ে কোনো পোশাক থাকবে না। নো ড্রেস ইন দেয়ার ডে বডি। প্রিয় ভাইরা, সেদিন কারো গায়ে কোনো কি থাকবে না? নো ড্রেস ইন দেয়ার বডি। সেখানে কি থাকবে না? কোনো পোশাক থাকবে না। হে নবী, এতগুলো মানুষের সামনে উলঙ্গ, তাদেরকে লজ্জা লাগবে না? নবীজি বললেন, আয়েশা তুমি লজ্জার কথা চিন্তা করছো? সেদিন মা তার ছেলেকে রেখে দৌড়ে পালাবে, বাবা তার ছেলেকে রেখে দৌড়ে পালাবে। সেদিন পীর সাহেব তার মুরিদকে দেখে পালাবে, মুরিদ তার পীর সাহেবকে দৌড়ে পালাবে। প্রিয়তমা স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান মা চিনবে না, মা সন্তান চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না। আয়েশা বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আয়েশা, দিনটা তো ভয়ঙ্কর হবে, কেউ কাউকে দেখার সময় হবে না। সুবহানাল্লাহ। দিনটা তো ভয়ঙ্কর হবে, সেদিন কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, সেদিন কাউকে কেউ চিনবে না। সুবহানাল্লাহ। সবাই বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, যার সারা আছে সারব। মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, এই কথা চিন্তা করার মতো সময় কারোর নাই। সুবহানাল্লাহ। সূরা আবাসার 34, 35, 36 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন বিচারের দিন, যেদিন আপন ভাই থেকে আপন ভাই পলায়ন করবে। সুবহানাল্লাহ। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন তার পিতামাতা থেকে সন্তান তার পিতামাতা থেকে পলায়ন করবে। ও সাহিবাতিহি ওয়া বানি, এবং নিজের স্ত্রী সন্তান থেকে সবাই পলায়ন করবে। আল্লাহু আকবার। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সুবহানাল্লাহ। কেননা সেদিন সবাইকে নিয়ে পেরেশান থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমার সাথে আজকের এই দিনে কি ব্যবস্থা করে, কি ব্যবহার করে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার সহজ করে দেখ, ডান হাতে করে দেখ। আল্লাহ পাকের রহমত দিয়ে, কবর আযাব থেকে নাজাত দিয়ে, কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেখ। সুবহানাল্লাহ। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয়, তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে তাকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী রয়েছে যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে তাদেরকে দিনের কথা বলো, কোরআনের কথা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছি, এই আলোচনার উপরে, কিয়ামতের আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।